যাত্রী ও পণ্য পরিবহনে নৌপথ এখনও যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই পথে পণ্য পরিবহন করা হয় ৩২.৫৭ মিলিয়ন টন, আর যাত্রী পরিবহন প্রায় ৯ কোটি। তবে দুর্ঘটনা, সেবার মান ও নিরাপত্তাহীনতার কারণে মাঝে মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে নৌযোগাযোগ ব্যবস্থা। সমুদ্র পরিবহন অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে অতি ঝুঁকিপূর্ণ লঞ্চের সংখ্যায় ২৫০। আর সরকারি হিসেবে বলছে, গেল ৪০ বছরে ৫৬৭টি নৌ দুর্ঘটনায় ৪,৬৩৫ জন মারা গেছেন। অপূর্ব রিপোর্ট। বিশ্বব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী এখনও দেশে ৩০% যাত্রী এবং ২০% পণ্য পরিবহনে ব্যবহার হয় নৌপথ। অন্য পথের তুলনায় ঝুঁকি ঝামেলা ও খরচ দুই কম হওয়ায় যাত্রী ও ব্যবসায়ীরা বেছে নেন নৌপথকে। তবে দুর্ঘটনা ও সেবার মানের কারণে প্রশ্নের মুখোমুখি হতে হয় যোগাযোগের অন্যতম এই মাধ্যমকে। বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের তথ্যমতে সনাতনী আদলে তৈরি করা প্রায় ৫০০ ঝুঁকিপূর্ণ যাত্রীবাহী লঞ্চ দেশে চলাচল করছে। বিশেষজ্ঞরা বলছেন, ত্রুটিপূর্ণ নকশা, কারিগরি ও কাঠামোগত ত্রুটি এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই ঘটে দুর্ঘটনা। ওভারলোডের অবস্থা চলে, নৌযানের ডিজাইনের সমস্যা থাকে, চালকের দক্ষতা বা লাইসেন্সের ব্যাপারে সমস্যা আছে। অভিযোগ রয়েছে যাত্রী সেবার মান নিয়েও। সরকারি জাহাজগুলো চলে যাচ্ছে, ওদের মান ভালো না। সেই লঞ্চগুলোতে যাত্রী সেবা বলতে কিছুই নাই, অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয় তারা। যদিও ফিটনেসবিহীন নৌযান চলাচল ও অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ মানতে নারাজ লঞ্চ মালিকরা। এটা একটা ভিত্তিহীন জিনিস, এটা আমি কোনো কিছুর বিনিময়ে এটা স্বীকার করতে রাজি না। এদিকে অভ্যন্তরীণ নৌপথ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান জানালেন, এই পথ সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। তাই কমেছে দুর্ঘটনা ও যাত্রী ভোগান্তি। যে সমস্ত সমস্যাগুলো চিহ্নিত হবে, আমাদের এখনো সময় আছে, এগুলো রেকটিফাই করে আমরা করে দেবো। আমরা চাইবো অতিরিক্ত যাত্রী লঞ্চে ওভারলোডিং না করে। তিনি জানালেন, ঈদ বা অন্য যে সময়গুলোতে নৌপথে যাত্রী পরিবহন বেড়ে যায়, তখন মনিটরিং এর বাড়তি ব্যবস্থাও নিশ্চিত করা হয়। সম্পন্ন করে। অপূর্ব, বৈশাখী নিউজ, ঢাকা।